যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যে সম্পর্কটা থাকবে, এই সম্পর্কের ভিতরে কোনো ধরনের ষড়যন্ত্র থাকবে না, এই সম্পর্কের মধ্যে কোনো ধরনের কি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো ধরনের ষড়যন্ত্র থাকবে না। এটা ভালোবাসাপূর্ণ, একদম নির্জলা, শুধুমাত্র আরেকজন ভাইয়ের কল্যাণ কামনা করার জন্য, আরেকজন ভাইয়ের অগ্রগতি কামনার জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক থাকাটা, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে থাকাটা, এটা হচ্ছে স্বাভাবিক। আল্লাহর রাসূল এবং আল্লাহর যে শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী ভালোবাসাপূর্ণ সম্পর্কটা থাকা হচ্ছে স্বাভাবিক, আর বিদ্বেষপূর্ণ সম্পর্ক থাকাটা হচ্ছে কি, অস্বাভাবিক। ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকাটা হচ্ছে কি, স্বাভাবিক, আর বিদ্বেষ শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকাটা হচ্ছে অস্বাভাবিক। যখন এই অস্বাভাবিক সম্পর্ক হয়, তখনই নানানভাবে বিপর্যয় সৃষ্টি হয়। দেখবেন পরিবারের মধ্যে একজন ভাই আরেকজন ভাইয়ের যদি কল্যাণ কামনা না করে, বিদ্বেষপূর্ণ সম্পর্ক থাকে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় না? ভাই ভাই মারামারি লাগে না? যদি সন্তান বাবার ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, সেখানে যদি সহমর্মিতাপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক না থাকে, সন্তান বাবার ভিতরে ঝগড়া লাগে না? মারামারি হয় না? কম বেশি এটাও হয়। অনুরূপ ভাবে দেখেন, আমরা যদি এখন এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছে না, কি বলেন, যুদ্ধ চলতেছে না, দেখেন আমেরিকার দূরত্ব কত। এই যে ইরানে যে আক্রমণ হচ্ছে, ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ দূরত্ব, ওইখান থেকে বিমান নিয়ে ফ্লাইং করে ইরানে কি হামলা করা সম্ভব? সম্ভব নাকি বলেন? অথচ ইরানের চতুর্দিক দিয়ে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এরা তো সবাই মুসলিম রাষ্ট্রই, তাই না? মুসলিম রাষ্ট্র হয়ে তারা নিজেরাই তাদের দেশে মার্কিন ঘাঁটিগুলো স্থাপন করে এবং সেখান থেকে আক্রমণ পরিচালনা করার জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করতেছে। এই জন্য ইরানের এই 16 লক্ষ বর্গ মাইলের এই রাষ্ট্রটাকে তারা এই বিগত 40 দিনে কি করছে, তছনছ করে দেওয়ার অবস্থা করছে না, বিমান হামলা করে। এটা কি মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক হইল? তাহলে এই যে আমি যে কথাটা বললাম, যে এই ভালোবাসাপূর্ণ সম্পর্ক, আল্লাহর রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, মানে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানে তার জন্য যা পছন্দ করে ওই জিনিসটা তার ভাইয়ের জন্য পছন্দ না করবে। তাহলে আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী যারা কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তিনি কি চায় নাকি যে একটা ক্ষমতাধর রাষ্ট্রের বিমান বাহিনী আমার দেশের স্থাপনার উপরে, আমার দেশের রাজধানীর উপরে, আমার দেশের তেল শোধনাগারের উপরে, আমার দেশের জ্বালানির উপরে তারা আক্রমণ করুক, বোমা হামলা করুক, করে ধ্বংস করে দেয়? এটা কি কোনো রাষ্ট্রপ্রধান চায়? তাহলে আমার রাষ্ট্রের জন্য যদি আমি এটা না চাই, তাহলে আরেকটা মুসলিম রাষ্ট্রের এই সমস্ত জনগুরুত্বপূর্ণ এরকম রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার, আক্রমণের জন্য যদি সহযোগিতা করা হয়, তাহলে কি ওই মুসলিম হিসাবে আরেক মুসলিম ভাইয়ের প্রতি কি সে ভালোবাসাটা প্রকাশ করতে পারলো? তো এই ভালোবাসাটা প্রকাশ করতে না পারার কারণেই আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে। মধ্যপ্রাচ্যের সকল মুসলমানরা তারা মিলে যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায়, মাত্র ইসরায়েলের আয়তন হচ্ছে আমাদের ঢাকা শহরের সমান। আমাদের ঢাকা শহর আছে না, আমার ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা জেলার সমপরিমাণ আয়তন। এই ঢাকা জেলা সমপরিমাণ একটা আয়তনের রাষ্ট্র দিনের পর দিন, যুগের পর যুগ আমাদের মুসলমানদের প্রথম কিবলার অধ্যুষিত এলাকা, সেই এলাকার নারী, শিশু, নিরপরাধ মানুষদের উপরে যুগের পর যুগ তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। এটা যদি ভালোবাসার বহিঃপ্রকাশ আশপাশের মুসলমান রাষ্ট্রের পক্ষ থেকে যদি প্রদর্শন করার ন্যূনতম প্রদর্শন করত, ইসরায়েল রাষ্ট্র সেখানে টিকে থাকাটাই তাদের জন্য দায় হয়ে দাঁড়ায়। এটা তারা করতেছে না।